বন্ধুরা, আজকে আমরা দেখব ওরাকল ডেটাবেজের অবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করব। সবগুলো অবজেক্ট হয়তো সম্ভব হবে না, একদম মেইন একটা অবজেক্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমরা শুরু করি। প্রথমে আমরা গুগল পেজে দেখে সার্চ দিয়ে দেখি যে ওরাকল অবজেক্টগুলো আসলে কি। আচ্ছা, দেখেন ওরাকল ডাটাবেজ অবজেক্ট। এখন প্রথমেই কি আছে? টেবিলস। তার মানে আমরা যে টেবিল নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে কি ওরাকল ডেটাবেজের অবজেক্ট। আরো অনেকগুলো অবজেক্ট আছে, ভিউ, সিনোনিমস, সিকোয়েন্স, এরকম আরো অনেক আছে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো শিখবো। আমরা প্রথমে আলোচনা করব টেবিল নিয়ে। তা আমরা টেবিল সম্পর্কে মোটামুটি ধারণা সবারই আছে, তারপরে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো অ্যাকচুয়ালি এটা আসলে কি কি কাজ। আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন। অনেকেই জানেন বিষয়টা, কিছু কিছু জিনিস গ্যাপ থেকেছে, সেই গ্যাপগুলো আজকে ওভারকাম হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। আমরা জানলাম হচ্ছে টেবিলটা কি। কোশ্চেন যদি করে অনেক সময় পরীক্ষার হলে যে টেবিল কি, আমরা উল্টাপাল্টা অনেক অ্যান্সার করে থাকি। অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? টেবিল হচ্ছে ওরাকল ডাটাবেজের অবজেক্ট। সেটা কি করে? ওরাকল স্টোর ইনফরমেশন ইন দা ফর্ম অফ টেবিল, অর্থাৎ যেখানে ইনফরমেশন গুলো স্টোর থাকে ডাটাবেজের। ওকে, আমরা যেহেতু একটা টিউটোরিয়াল সিরিজ আকারে দেখব, সেহেতু আমাদের একটা টিউটোরিয়াল গাইডলাইন ফলো করতে হবে। তো যে কোনো ধরনের গাইডলাইন আমরা ফলো করতে পারি। তো আমরা অনলাইন থেকে একটা সাইট চুজ করে নিই। তো আমরা এখানে লিখি ওরাকল এসকিউএল টিউটোরিয়াল। অনেকগুলো টিউটোরিয়াল আছে, তার মধ্যে একটা হচ্ছে জাভা টি পয়েন্ট টিউটোরিয়াল। এখানে গেলাম আমরা। ওকে, জাভা টি পয়েন্ট টিউটোরিয়াল। আমরা এই এই ওয়েবসাইটের যে টিউটোরিয়ালগুলো আছে এইগুলো ফলো করে আমরা শিখব। এরকম আরো অনেক সাইট আছে যেগুলো আপনারা শিখতে পারেন, বাট আমি রুট হিসেবে এটা ধরে নিচ্ছি। মোটামুটি এটা ভালো, আমরা দেখি শিখতে থাকি। এখানে কি আমরা ফার্স্টেই, আমি এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা মনে রাখলে হবে। এখানে www.java-t-point.com/oracle-tutorial। ওকে, এখানে গেলেই আমরা ফার্স্টে দেখেন ওরাকল টিউটোরিয়ালে হোয়াট ইজ ওরাকল। আপনারা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আছে, আপনাদের সময় মতো পড়ে নিন। তো আমি ফার্স্টেই যাব হচ্ছে টেবিল ক্রিয়েট। আমরা যেহেতু টেবিল অবজেক্ট নিয়ে কাজ করব, টেবিল ক্রিয়েটে গেলাম। আচ্ছা, দেখেন ওরাকল টেবিল ক্রিয়েট টেবিল। আচ্ছা, টেবিল ক্রিয়েট করতে হয় কিভাবে? এখানে আছে দেখেন ক্রিয়েট টেবিল নেম, অর্থাৎ এই ক্রিয়েট টেবিল এটা আপনার লিখতেই হবে। টেবিল নেম আপনার মতো করে লিখবেন এখানে আপনার সুবিধার জন্য। তারপরে কি করতে হয়? কলামগুলো কি কি, আমাদের যে কলামের ডাটাগুলো থাকবে সেই কলাম নামগুলো কি কি। এখানে কলাম, আপনার কলামের নেম দিবেন এইগুলোতে কলাম। এখানে ডাটা টাইপ। তো ডাটা টাইপ সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করব। ডাটা টাইপ খুবই ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ আমরা যে ডাটাটা টেবিলে নিব সেটা অ্যাকচুয়ালি আপনার ইন্টিজার টাইপের ডাটা নিব নাকি স্ট্রিং টাইপের ডাটা নিব, এই টাইপের অনেক ডাটা আছে। যেমন আমরা বেশ কিছু ইনফরমেশন ডাটাবেজে থাকে। যেমন যদি কারো স্যালারি থাকে, তাহলে স্যালারিটা কি হিসেবে থাকতে পারে? একটা নাম্বার থাকে। স্যালারি তো আর এরকম থাকে না, কিছু স্ট্রিং আকারে থাকে না, সেগুলো কি থাকে? নাম্বার হিসেবে থাকে। হয়তো 5,000 টাকা, 10,000 টাকা, 40,000, 1 লাখ এরকম, বা কিছু দশমিক আকারেও থাকতে পারে, সেটা পরে দেখতেছি। আবার যদি কারো জন্ম তারিখ কি এখানে ডেট আকারে থাকে। আবার অনেকের থাকে হচ্ছে আপনার তার অ্যাড্রেস কি, অ্যাড্রেসগুলো কি স্ট্রিং আকারে থাকে, তাই না? টেক্সট আকারে থাকে। এরকম অনেকগুলো ডাটা টাইপ আছে, আমরা দেখব। তারপরে আমরা কি দেখেন, এখানে একটা টেবিল ক্রিয়েটের সিনট্যাক্স দেয়া আছে, সেটা হচ্ছে কাস্টমার টেবিল
এখানে কি বলা আছে, কাস্টমার আইডি নাম্বার 10 ডিজিটের নাম্বার হতে পারে। নট নাল, আমরা আগেই বলছি নট নাল অর্থ হচ্ছে এই কলামে কাস্টমার টেবিলের যে ভ্যালুটা ইনসার্ট করব সেটা নাল হইতে পারবে না, অর্থাৎ ফাঁকা হইতে পারবে না। কাস্টমার নেম, কাস্টমারের যে নাম হবে যে স্ট্রিং, অর্থাৎ সেটা 50 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না এবং এটা ফাঁকা হইতে পারবে না, নট নাল। সিটি, অর্থাৎ তার সিটি কোনটা সেটা হচ্ছে একটা ভার্কার টাইপের, অর্থাৎ স্ট্রিং টাইপের ডাটা ওরাকল ডাটাবেজে এখানে স্ট্রিং ইউজ করে না, ভার্কার 2 ইউজ করে, সেটাও 50 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা জাস্ট এটা কি করলাম, এটাকে জাস্ট কপি করলাম, আমরা কপি করে আমাদের টোডে চলে যায়, টোডে যে এখানে জাস্ট পেস্ট করে আমরা এটা চালাই দেব। তো চালাই যেহেতু দেবো, এটা আমার কোন ডাটাবেজে, টেস্ট ডিবি ডাটাবেস। তো আমার এখানে কি করতে হবে, টেস্ট ডিবি। আচ্ছা, এখানে টেস্ট ডিবিতে আমি অ্যাডমিন পারমিশন দিয়ে, তো এই জন্য আমার এটা দিয়ে নিতে হচ্ছে, নাইলে আমার দিয়ে নেওয়া লাগতো না। তো আমি দিছি, এখন এটাকে চালিয়ে দিই। ওকে, সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা স্কিমা ব্রাউজারে যাই, দেখি যে টেবিলটা ক্রিয়েট হয়েছে কি না। দেখেন কাস্টমার নামে একটা টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সেটা কয়টা কলাম আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি। এখানে কি ছিল, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, এখানেও তাই আসছে। এটা হচ্ছে কলাম আমরা দেখতেছি। এখানে হচ্ছে ডাটা দেখার জন্য কি করতে হয়, ডাটাতে ক্লিক করতে হয়। তো আমরা কোনো ডাটাকে ইনসার্ট করেছি, আমরা কোনো ডাটা ইনসার্ট করি না, এই জন্য আমাদের এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। তো দেখি আমরা পরবর্তীতে যাই, দেখি এখানে পরবর্তীতে আর একটা জিনিস দেখাচ্ছে। দেখেন এই কাস্টমার যে টেবিলটা আমরা ক্রিয়েট করছি, আমার আগে ছিল কি এতটুকু জিনিস ছিল, এখন একটা কনস্ট্যান্ট অ্যাড করার কথা বলতেছে, সেটা হচ্ছে কাস্টমার প্রাইমারি কি কাস্টমার আইডি। অর্থাৎ আমাদের এখন জানতে হবে যে প্রাইমারি কি অ্যাকচুয়ালি কি, এটা কি প্রাইমারি কি যে বলতেছে, এটা কি অ্যাকচুয়ালি। এই যে আমরা একটু দেখে নেই, হোয়াট ইজ প্রাইমারি কি। A primary key is a single value or combination of fields that contain a unique record. It must be filled. Prime key cannot be can contain a null value. এখানে এই জিনিস মনে রাখতে হবে, none of the field of primary key can contain a null value. A table can have only one primary key. এখন কোশ্চেন যদি এভাবে করে যে প্রাইমারি কি অরাকল ডেটাবেসের সম্পর্কে বলেন, আপনারা কি বলবেন, এক কথায় বলে দেবেন এটা হচ্ছে একটা টেবিলের ইউনিক রেকর্ড, একটা টেবিলের ইউনিক রেকর্ড, এবং একটা টেবিলে একটাই প্রাইমারি কি হতে পারে, এটা অবশ্যই ফিল করতে হবে, অর্থাৎ ভ্যালু থাকতে হবে। ওকে, আচ্ছা, এই সম্পর্কে আমরা যখন কাজ করব, যখন প্রাইমারি কির সাথে ফরেন কি রিলেশন করব, তো তখন অ্যাকচুয়ালি আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা এখন টেবিল ক্রিয়েট দেখলাম, কিছু ডাটা টাইপ দেখলাম, নাম্বার ডাটা টাইপ কিভাবে ইউজ করে, স্ট্রিং ডাটা টাইপ কিভাবে ইউজ করে, এবং প্রাইমারি কি সম্পর্কে আমরা জানলাম। তো আপনারা প্রাইমারি কি সম্পর্কে আরো বেশ কয়েকটা জায়গা পড়াশোনা করে দেখবেন যে অ্যাকচুয়ালি এটা কি, আপনাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এখন ডেটাবেজে চলে যাই। আচ্ছা, আমরা কাস্টমার্স নামে একটা টেবিল ক্রিয়েট করছি, এখন এখান থেকে কিছু ডাটা ইনসার্ট করে দেখি যে কিভাবে এখান থেকে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। আমরা জানি যে ইনসার্ট স্টেটমেন্ট, অর্থাৎ ইনসার্ট ইনটু যে টেবিল যেভাবে করে, অর্থাৎ ইনসার্ট করার জন্য যে এসকিউএলটা লেখে সেটাকে হচ্ছে ইনসার্ট স্টেটমেন্ট বলে। তো ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে ডাটা ইনসার্ট করা যায়, আরো কয়েকটা মাধ্যমে করা যায় এখানে। যেমন দেখেন আমার এখানে পারসন টেবিল আছে, কাস্টমার্স টেবিল আছে। আমরা কাস্টমার টেবিল যেহেতু ক্রিয়েট করছি, এই কাস্টমার টেবিল সিলেক্ট আছে। এখন এখানে ডাটা ইনসার্ট করতে চাই, দেখেন এখানে একটা প্লাস বাটন,
প্লাস নামে একটা আইকন আছে ইনসার্ট রেকর্ড, এখানে ক্লিক করলেই আমাকে এখানে ইনসার্ট করার জন্য জায়গা তৈরি করে দিচ্ছে। তো এখান থেকে দেখেন একটা ছোট্ট করে একটা ইয়া মতো আছে, লোগো মতো, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে অন সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এখানে কাস্টমার নেম, এখন এটা ছিল আমার নাম্বার, এই জন্য নাম্বার দেখাচ্ছিল। কাস্টমার নেম টু স্ট্রিং আমার লিখতে হবে। কাস্টমার নেম আমি যদি দেখি ফিরোজ হোসাইন, সিটি, সিটি এখানে সেম ভাবে আমরা দিয়েছে, সরি দিয়েছে ঢাকা দিয়ে এখানে আমরা এটাকে বাড়াইতে হলে এইখানে যেরকম তার টান দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে যায় বাড়াইতে হলে এভাবে বাড়াইতে হবে। দেখেন আমি একটা ডাটা ইনসার্ট করলাম। তো এমন ইনসার্ট করার পরে কি করতে হবে, ডাটাটা সেভ করার জন্য আমরা কি করব, এখানে কমিট করব। ওকে, আমার একটা ডাটা সেভ হয়েছে। এটা হচ্ছে একটা মাধ্যম ডাটা ইনসার্ট করার। আর একটা হচ্ছে আপনার যে টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব, যেমন কাস্টমার্স টেবিলে ডাটা ইনসার্ট করব, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে জেনারেট স্টেটমেন্ট, এখানে ইনসার্ট ক্লিক করলাম। এখন আমরা এডিটরে চলে যাই, এখানে যে আমরা পেস্ট করব এটাকে বাদ দিয়ে দিই, এখন আমরা পেস্ট করি। দেখেন আমরা ইনসার্ট স্টেটমেন্ট ওখানে করছিলাম, আমার ইনসার্ট স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটু এখানে কি করব, এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট টুলস, ফরম্যাট দিলে আমার ফরম্যাট হয়ে যাবে। এটাকে বাদ দিয়ে দেই। এখন কি ইনসার্ট ইনটু এই টেবিল কলামগুলো আছে, এখন ভ্যালুগুলো আমার কি করতে হবে, বসাইতে হবে। তো আমি এখানে একটা ভ্যালু বসাইলাম 2, আমার এখানে আছে কাস্টমার নেম যেহেতু স্ট্রিং সেহেতু আমার একটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে নাইস খাতুন। এখানে সিটি, এটা আমার স্ট্রিং এর ক্ষেত্রে আমরা জানি ডবল কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। এখানে কি ডিএসকে ঢাকা। ওকে, এখন আমরা কি এই স্টেটমেন্টটা আমরা যদি চালাই তাহলে একটা ডাটা ইনসার্ট হবে নাইস খাতুন নামে। আমি দেখলাম, ইনসার্ট করলাম। এখন আমরা ব্রাউজারে যেয়ে দেখি রিফ্রেশ করার জন্য কি আমার এখানেও রিফ্রেশ হয়, এখানে অল অবজেক্ট রিফ্রেশ হয়। তো আমরা সিঙ্গেল এই শুধু এইটার রিফ্রেশ করবো, সেক্ষেত্রে এইটার দিলেই হবে। দেখেন 2 দিয়ে আমার একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো আমরা টেবিল অবজেক্ট ক্রিয়েট করলাম, টেবিল অবজেক্ট সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নিলাম, টেবিল কিভাবে ক্রিয়েট করে, ডাটা কিভাবে ইনসার্ট হয়, এবং টোটের মাধ্যমে বেশ কিছু জিনিস দেখলাম, যেটা আসলে যারা নতুন শিখতেছেন তাদের জন্য এইগুলা অ্যাকচুয়ালি প্রয়োজন, কারণ আমি জানি যে প্রথম দিকে শেখার ক্ষেত্রে এইগুলো খুবই পেইন দেয়। তো আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার নোটিফিকেশন পাইতে সুবিধা হবে। ধন্যবাদ।